সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? মিজানুর রহমান আজারি হুজুর যেমন কথা বলেছিল, আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে কসাই বলেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি। যে প্রথম যে কিছু আলোচনা শুনতে পেলেন, যে মিজানুর রহমান আজারি হুজুর যেমন কথা বলেছিল গোস্ত কাটে আপনার কসাইয়ের সাথে নিয়ে কিছু সাথী কে হবে? আল্লাহ একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী ছিল। আবার দেন হচ্ছে এই শাইখ কি বলে, আমার সাথে জান্নাত থাকবে কসাই, কসাই জান্নাতে থাকবে, আমার সাথে কসাই থাকবে, মুসা আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ, তাই না? তাজা মিথ্যা কথা একটা। এই পুরো ঘটনাটা এটা কি মিথ্যা ঘটনা, কিন্তু আপনারা শুনেন তো মজা করে শুনেন না। আস্তাগফিরুল্লাহ। আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয়? যদি দেয় তাহলে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, আমিন। এই মূল বিষয় নিয়ে কিছু আলোচনা মানে ভাইরাল পর্যায়ে চলে গেছে, যে একজন উপর আরেকজন কিংবা আলেম ওলামাই কেরামেরা কিংবা আলেমরা মুসলমানরাই বেদাত ঘটাচ্ছে। যেমন একটা ব্যক্তি যেমন কোরআন হাদিসের কিছু কথা কিংবা অজান্তে কিছু কথা মুখে চলে আসে। তা আমি প্রথমেই শুরুতে কিছু কথা বলতে যাচ্ছি, যে আমার যদি কোনো কথা যদি আপনাদের মাঝে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইরকম হাদিস জানি না। কিন্তু আমরা বর্তমানে সবাই বিশ্বাসিত হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়ায়, বর্তমানে সময় অনলাইন হচ্ছে আমাদের হচ্ছে বিশ্বাসিত একটা জায়গা। কিন্তু এই জায়গাটা কেন্দ্র করে একটা হুজুর আর একটা হুজুরকে আমরা ভালোবেসে থাকি, কিংবা তার বয়ানগুলো আমাদেরকে ভালো লাগে বেধায় আমরা তাদের বয়ানগুলো শুনি, কিংবা শুনে থাকায় কিংবা হচ্ছে কথার মাধ্যমে কিছু আদব কায়দা মেনে নেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একটা হুজুর আর একটা হুজুরের উপর জুলুম করতেছে, কিংবা হচ্ছে এই হুজুর এই কথা বললো কেন, এরকম ভাবে তারা বেদাত ঘটাচ্ছে। তা আমি বলতে চাচ্ছি যে তারা যে কথাগুলো বলতেছে যে আরেকজনের উপর জুলুম করতে হয়, কিংবা মিজানুর রহমান আজারি হুজুর এমন কোনো ব্যক্তি নাই যে তার কথা বুঝতে অসুবিধা হয়, কিংবা অন্য বক্তারা আছে তাদের কথাগুলো শুনতে যায় মানে বুঝতে অসুবিধা হয়ে যায়। কিন্তু যে মিজানুর রহমান আজারি হুজুরের কথা একটা কথাও শুনতে অসুবিধা হবে না, কিংবা যখন 80 বছরের কিংবা 100 বছরের যদি একটা মানুষও থাকে তিনি তার কথাও বুঝতে পারবেন। কিন্তু হ্যাকদের কথাগুলো শুনতে অসুবিধা হয়ে যায়, কিংবা তারা বেশি চিল্লাই বেশি, কিংবা বয়ানের মাধ্যমে চিল্লাই বেশি, এই কারণে বুঝতে অসুবিধা হয়ে যায়। কিন্তু মিজানুর রহমান আজারি হুজুর যতটুকু পারে তার নিজ গলায় বোঝানোর জন্য চেষ্টা করে, যেটা যাতে মানুষে বুঝে শিখে কাজ বিধি মেনে চলে। কিন্তু বর্তমান সময় যে আমরা যে বয়ানগুলো শুনতাছি, কোরআন হাদিসের যে বয়ানগুলো শুনতাছি, কিংবা বয়ানের মাধ্যমে ভুল হইতে পারে, এটা সে ভুল হইতে পারে, স্বাভাবিক হইতেই পারে। কিন্তু একটা মানুষের একটা হাদিস পড়ে আবার মুখস্থ রেখে বাট এটা আমাদের কাছে প্রেজেন্টেশন করা কিংবা কথা বলা অনেকটা তাপমাত্রা। কিন্তু যখন এই কথাগুলো দুই একটা কথা ভুল হইতে পারে, সাধারণভাবে কথাগুলো বুঝলেই কিন্তু হয়, বোঝালেই কিন্তু হয়। কিন্তু মানুষের কি করে এই ব্যক্তি ভালো না, এই ব্যক্তি ভালো না। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, যে এই হুজুরের কাছ থেকে যে কথাগুলো যে আপনারা শুনতে পাইলেন, যে তিনি যে বললেন যে কথাগুলো আপনারা যে বললেই নয়, কিন্তু এই হুজুর কি করতেছে তার উপর জুলুম করতেছে। কিন্তু এই মুসলমান ভাইরা আসলে কিন্তু এটা জুলুম করা মানে একটা আহ মানুষের মুসলমানের উপর মানে একজনের মানে বক্তা কিংবা বয়ানের কথা মানে জুলুম করে সরে আসা। যেমন হচ্ছে একটা মিজানুর রহমান আজারি হুজুরকে অনেক ব্যক্তি ভালোবাসে, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, কিংবা আমি কিংবা অনেক ব্যক্তি আছে তাকে ভালোবাসে, কিংবা তিনি চেষ্টা করে যে কোরআন হাদিসের সুন্নাহ গুলো আমাদের কাছে তুলে ধরার জন্য, কিংবা ওই সুন্নাহ মোতাবেক আমাদের চলার জন্য এই কথা বয়ানগুলো তুলে ধরে। কিন্তু কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য, কিংবা হচ্ছে একজনের উপর নির্ভরশীল করে, কিংবা তিনি বয়ানগুলো বলতে পারে না, কিংবা বলার জন্য চেষ্টাও করে না, কিংবা চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের বয়ানগুলা কেটে এনে কিভাবে ভাইরাল হয়ে যায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া। আমরা বর্তমান সময় কিংবা আগের যুগগুলো যে পার হয়ে যে কখন পাইতাম না যে
তারা হচ্ছে বয়ান করতো যে বয়ানের মাধ্যমে একজনের হুজুরকে মানে অসম্মান করা হবে, কিংবা একটা ব্যক্তি যদি ভুল হয়ে যায়, ভুল সাধারণভাবে ধরে দেওয়ার জন্য এটা একমাত্র হুজুররাই এক ব্যক্তি ভালো পারে যে একটা মানুষের ভুল হইতে পারে। এখানে কিন্তু সাধারণ মানুষ যেখানে আমরা বসে আছি, কিংবা তারা অনেক ব্যক্তি সাধারণ মানুষ বসে আছে, তারা কিন্তু জানে না যে কোরআন হাদিসে কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে। কিন্তু আমরা জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা হচ্ছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এই এই নিয়মগুলো কোন জায়গায় বলতে হয়, যে ভালো কাজ মানে ভালো কাজ করলে কি বলতে হয়, খারাপ কাজ করলে কি বলতে হয়, কিংবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বলে তখন কি বললে কি হয়, তরিকাটা এটা, এগুলো আমরা যারা সাধারণ মানুষ কিংবা যে বয়ানগুলো শুনতে যায় অনেকে কিন্তু জানে না। কিংবা তারা খালি বলে যে হ্যাঁ সুবহানাল্লাহ, যখন হুজুর বলে যে সুবহানাল্লাহ, তখন এই কথাটাই কিন্তু উল্লেখ করে, তখন আবার সাধারণ মানুষ বলে যে হ্যাঁ সুবহানাল্লাহ। কিংবা যখন বলে নাউজুবিল্লাহ, তখন সবাই বলে যে নাউজুবিল্লাহ। কিংবা কেউ যদি বলে যে আস্তাগফিরুল্লাহ, হুজুর যদি বলে যে আস্তাগফিরুল্লাহ, তখন যারা বা হচ্ছে কোরআন সুন্নাহ যে কথাগুলো আছে তারা শুনতে আসছে, তখন বলে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো তারা হচ্ছে ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকে, কিংবা কোরআন সুন্নাত কথাগুলো ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকে। এই কথা যে সাধারণ মানুষ যে বয়ানগুলো শুনতেছে এটা কিন্তু তারা জানে না, কিন্তু তারা একমাত্রই জানে যে এটা আমরা মুসলমান, কিংবা তারা ভালো শিক্ষা পেয়েছে বেদে আমাদের কাছে শিক্ষাগুলো আহ তুলে ধরে, কিংবা যাতে এই কথাগুলো মেনে চলে ভালো বিধি কাজ বিধি করতে থাকি। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ভিতর যে হুজুরগুলা আছে কিংবা দাঁড়িয়ে টুপিগুলো আছে, তারাই কিন্তু বর্তমান সময় ভেজাল কম বেশি লাগাচ্ছে। এই ভেজাল লাগাতে দেখবেন যে তারাই আবার বিপজ্জনক হচ্ছে, কিংবা জামাত শিবির কিংবা রাজনীতিবিদ। আমি এইগুলা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না, কিন্তু আমি জানি যে আমি কোনো রাজনীতিবিদ করি না, কিন্তু আমি মুসলিম। মুসলিম যদি আমার মুখ, আমার নাম, কিংবা আমার যদি জবান দ্বারা যদি ঠিক থাকে, যে আমার জবান দ্বারা যদি আমার মুখ দিয়ে যদি সত্য কথা বাড়াই, এটাই হচ্ছে এক নামে মুসলমানের কাজ। আমাদের মুসলমান কখনো ঘুষ খায় না, চাঁদাবাজি খায় না, কিংবা কোনো দুর্নীতি করে না। কিন্তু এই কাজটা যদি যে হুজুররা কিংবা যারা দাড়ি টুপি আছে, যে আমার ভিতর যদি একটু যদি এলেম থেকে থাকে, অবশ্যই সত্য কথা বলার জন্য আমরা সকলেই চেষ্টা করব, যাদের সত্য কথাগুলো তুলে ধরার জন্য। এই যেরকম একজনের উপর নির্ভরশীল করে একজনের কথা রিপিট করে কিংবা ভাইরাল হওয়ার চেষ্টা করব না, কিংবা এরকম মানুষের কাছ থেকে আমরা যে সাধারণ মানুষ যে বয়ানগুলা শুনি একটা হুজুরের কাছ থেকে, এই হুজুররা বর্তমান সময় কি করে, কিছু কিছু ক্ষেত্রে, আমি সবাই ক্ষেত্রে বলতেছি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে বয়ানগুলো ভাইরাল হওয়ার জন্য। আসলেই আপনি যে বয়ান করতেছেন আপনার টপিক গুলা বলেন, কিংবা আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো নিয়ে আলোচনা করেন, আপনাকে কেউ খারাপলি বলবে না। কিন্তু আপনি কোরআন সুন্নাহ কিছু কথা নিয়ে আলোচনা করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। কিংবা যে কথা যে বললো মিজানুর রহমান আজারি হুজুর, যেমন কথা বললো হচ্ছে একটা কসার সাথে তিনি দেখা হবে, কিংবা তিনি জানতেন না, কিন্তু তার আম্মা যে এতটা দোয়া করেছিল, কিন্তু এই কারণে বোধহয় দেখা করেছে। কিন্তু পরবর্তীতে যে শাইখ কথা বলল যে এটা নাকি বলছে, তিনি আবার বলতেছেন নাউজুবিল্লাহ। অনেক ব্যক্তি কিন্তু বলতেও চাচ্ছে না, কিন্তু তিনি বলে ফেলছে বেদায় নাউজুবিল্লাহ, তাই সবাই কিন্তু বলছে ওই ক্ষেত্রে যে নাউজুবিল্লাহ। তা আমি বলতে চাচ্ছি যে, কারণ হুজুররা যেটাই বলবে সাধারণ আনপাবলিক তারা সেটাই বলবে। এখন আপনার ছোট বাচ্চা আপনি যখন যেটাই বলবেন, তিনি কিন্তু, ছোট বাচ্চা কিন্তু ওইটাই বলবে, হ্যাঁ হ্যাঁ কিংবা না, এটাই বলবে। কিন্তু তা আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি, যারা হুজুর আছেন আপনারা দিনের শিক্ষাটা যাতে ভালোভাবে দেন, এরকম ভাবে হুজুরদের যাতে আমাদের মুসলমান ক্ষেত্রে যাতে বেদাত না ঘটে, একত্র হয়ে যাতে ভালো দিনের দাওয়াত গুলো পৌঁছাইতে পারেন, এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। যেটা হচ্ছে আমাদের উপর যাতে ভেজাল না হয়। তা আমাদের ভেজাল বর্তমান সময় হয়ে যাচ্ছে, কারণ এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা বেশি মানুষ কিন্তু বর্তমান সময় কিন্তু ভেজাল ঘটাচ্ছে, কিংবা তারা হচ্ছে ওইরকম ভাবে আলেমও জানে না, কিংবা জামাতের সাথে শরিক হয়ে কিংবা কিছু কথা জেনেছে, কোরআনের সুন্নাহর কিছু আলোচনা শিখেছে, তারা বলতেছে আমি সব পারি। কিন্তু যখন ধরবেন তখন তারা কিছুই পারবে না, বলবে যে এগুলা কেটে চলে যাবে। তা আসসালামু আলাইকুম। আমার কথা যদি কারো যদি খারাপলি হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করবেন, আর যদি আমার কোনো যদি কথায় যদি ভুল যদি হয়ে থাকে আমাকে আবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এখানে কারো ইঙ্গিত কিংবা কারো খারাপ মন্তব্য করতে আসি না। আমি বলতে আসছি যে যাতে একজন উপর আরেকজনকে খারাপ ভাবে না দেখে, কারণ আমরা মুসলমান, আমরা একটা সত্যবাদী, কিংবা আমাদের উপর যাতে কোনো জুলুম সৃষ্টি না হয়, আমরা যাতে আমাদের সাধারণ মানুষের যে কথাগুলোই বলা হবে ওই বলা উদ্দেশ্যে কি একটা মানুষ ভালো হবে, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর কিছু কথা। আসসালামু আলাইকুম। আমার যদি ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।